কম সময়ে কম উপকরণ দিয়ে এইভাবে করে কাঁচা আমের মোরব্বা বানিয়ে দেখুন। বানা মাত্রই এক নিমেষেই শেষ হয়ে যাবে। চাইলে বেশি করে এইভাবে করে তৈরি করে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। এতটা খেতে দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আমের মোরব্বা। আর কাঁচা আম থাকতে থাকতে এইভাবে করে মোরব্বাটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বানানো তো খুবই সহজ, খুব কম সময়ের মধ্যে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর চাইলে বেশি করে তৈরি করে রেখে মোরব্বাটা সারা বছর জুড়ে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা কাঁচা আমের মোরব্বাটা বানানো শুরু করি। তো কাঁচা আমের মোরব্বাটা তৈরি করবার জন্য এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতন আম। তো আমটাকে আমি প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব। আপনারা যে যেরকম বানাবেন সে পরিমাণ মতন আমটা নিয়ে নেবেন, কম বেশি। আর আমের মধ্যে খুব ভালো করে খোসাটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে, সবুজ অংশটা যেন না থাকে। তো আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর যেন সবুজ অংশটা যেন না থাকে, খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। এবার আমটাকে কেটে নেব। দেখুন সমান ভাগে কেটে নিলাম। এই ভিতরের বীজটা এটা বের করে নেব। এইভাবে করে কেটে নেব। আর এখানে গামলার মধ্যে জল নিয়েছি, সোজাসুজি কিন্তু জলের মধ্যে রেখে দেব। আমের যে কালো কোষটা আছে ওটা কিন্তু বেরিয়ে যাবে। একইভাবে করে আমের খোসাগুলো ছাড়িয়ে আমগুলোকে কেটে নেব। সব আমগুলোই আমি কেটে নিয়েছি। আর কাটার পরে দেখুন কতটা কালো কোষ বেরিয়েছে জলের মধ্যে। আর এখানে একটা কাঁটা চামচ নিয়েছি। তো কাঁটা চামচটা দিয়ে এইভাবে করে একটু ফুটো ফুটো করে নেব। এই যে দেখুন এইভাবে করে ফুটো ফুটো করে নিতে হবে। এইভাবে করে কাঁটা চামচটা দিয়ে সবগুলোই আমি ফুটো ফুটো করে নেব। সবগুলো কাঁটা চামচ দিয়ে আমি ফুটো ফুটো করে নিয়েছি। তো এবার আমি পরিষ্কার করে একটু জল দিয়ে ধুয়ে নেব। তো আমগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা গামলার মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি হাফ চা চামচ চুন, এটা পান খাওয়া চুন নিয়েছি আমি। জলের মধ্যে ভালো করে গুলিয়ে নেব। চুনটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার আমের টুকরোগুলো দিয়ে দিব চুন জলের মধ্যে। এটা ডুবার কারণে চুন জলের মধ্যে আমটা কিন্তু অনেকটা কিন্তু শক্ত হয়ে যাবে। আর যখন আমি মোরব্বাটা তৈরি করব তখন কিন্তু গলে যাবে না বা ভেঙে যাবে না, ঘেটে যাবে না আমগুলো। তো এবার আমি একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো 30 মিনিট। আপনারা যদি হাতের কাছে সময়টা বেশি থাকে তো বেশিও রাখতে পারেন। তো 30 মিনিট রাখানো হয়ে গেছে চুন জলের মধ্যে। এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমগুলো একদম শক্ত হয়ে গেছে। চুন জলের মধ্যে রাখার কারণে দেখবেন আমগুলো শক্ত হয়ে যাবে। তো এবার আমি যেহেতু চুন জলের মধ্যে রেখেছি তার জন্য আমি পরিষ্কার করে আমি ধুয়ে নেব। 3-4 বার পাল্টিয়ে জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। আমগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার মোরব্বাগুলো তৈরি করে নেব। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তো এই বাটি মেপে নিয়ে নেব আমি 1.5 বাটি চিনি। মোরব্বা তৈরি করতে গেলে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি লাগবে। আর 1 বাটি থেকে অল্প কম দিয়ে দিব জল। আর একটা নিয়েছি তেজপাতা, একটু টুকরো করে দিয়ে দেব। এতে কিন্তু মোরব্বার ফ্লেভারটা খুব সুন্দর লাগবে খেতে। এবার চিনি জলটা নাড়াচাড়া করে একটু ঘন সারা তৈরি করে নিতে হবে, একটা বলক তুলে নেব। তো চিনি জলটা নাড়াচাড়া করে আমি ফুটিয়ে নিয়েছি আর একটা বলক তুলে নিয়েছি। এবার আমের টুকরোগুলো দিয়ে দেব এই চিনি রসের মধ্যে।
দিয়ে একটু নাড়াচাড়ানো করে নেব। ঢাকা চাপা দিয়ে 5 মিনিট আমি মিডিয়াম আঁচে জাল করে নেব আর চিনি রসে একটু ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নেব। এই দেখুন আগের তুলনায় কিন্তু কালারটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেছে আমগুলো, আর অনেক আমগুলো কিন্তু স্বচ্ছ হতে শুরু করে দিয়েছে। তো এর পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়ো আর খুব সামান্য একটু দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা খুব সুন্দর আসবে মোরব্বার। একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি কিন্তু আবার ঘাটাঘাটি করানো যাবে না, নাহলে আবার ঘেটে যাবে আমগুলো। তো আবার আমি 5 মিনিটের মতন মিডিয়াম আঁচে জাল করে নেব, চিনি রসের মধ্যে ফুটাবো। তো আবার আমি 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এবার ঢাকনাটা তুলে নেব। এই দেখুন কত সুন্দরভাবে আরও কিন্তু আমগুলো আগের তুলনায় একদম স্বচ্ছ হয়ে গেছে। তো এইভাবে করে আরও কিছুক্ষণ আমি জাল করে নেব। আর চিনি রসটা যে আছে এটা একটু শুকনো করে নিতে হবে হালকা করে। আরও বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি, আর এখন দেখুন চিনি রসটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। আর এর থেকে কিন্তু শুকাইতে যাব না, এটা কিন্তু নামার পরে কিন্তু অনেকটা আবার শুকনো হয়ে যাবে। তো এবার দিয়ে দিব ভিনিগার। আপনারা যদি সারা বছর ধরে মোরব্বাটা সংরক্ষণ করে যদি রেখে খেতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিনিগার দিতে হবে। আর আপনারা যদি অল্প করে তৈরি করে খেয়ে নিতে চান সপ্তাহের মধ্যে, তাহলে না দিলেও হবে, এমনিতে ভালো থাকবে 1 সপ্তাহ পর্যন্ত। তো 1 ঠিপি আমি দিয়ে দেব ভিনিগার। এটা দেওয়ার কারণে সারা বছর কিন্তু মোরব্বাটা ভালো থাকবে, নষ্ট হবে না। একটুখানি নাড়াচাড়ানো করে নেব। আর খুব বেশি কিন্তু নাড়াচাড়ানো করানো যাবে না, নাহলে আমগুলো আবার ঘেটে যাবে। আর দেখুন একটা আমের টুকরো কিন্তু ঘেটে যায়নি, কতটা সুন্দর পারফেক্ট হয়েছে, একদম গোটা গোটা রয়ে গেছে। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার পরে দেখুন চিনি রসটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে, আর অনেকটা কিন্তু টেনেও নিয়েছে। আর মোরব্বাগুলো দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। মোরব্বাগুলো আমি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর সাজার পরে দেখুন কতটা লোভনীয় লাগছে। তো কাঁচা আম থাকতে থাকতে এইভাবে করে মোরব্বাটা বানিয়ে দেখবেন, বানা মাত্র 1 নিমেষেই শেষ হয়ে যাবে, এতটা দারুণ লাগে খেতে। চাইলে বেশি করে এইভাবে করে তৈরি করে রেখে সারা বছর সংগ্রহণ করতে পারেন। আর কতটা পারফেক্ট হয়েছে মোরব্বাগুলো দেখুন, আর দেখে তো জিভে জল চলে আসছে। আর এত সুন্দর মোরব্বা যদি কারোর সামনে থাকে তো না খেয়ে তো থাকতেই পারবে না, দেখলে জিভে জল চলে আসবে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আর দেখলেন তো কাঁচা আমের মোরব্বাটা বানানো কত সহজ। তো আপনারাও কাঁচা আম থাকতে থাকতে আমার মতো করে মোরব্বাটা ঝটপট তৈরি করে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগে। আর আজকে আমার মোরব্বা রেসিপি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।